killers, go back. Don't interfere in our affairs. We have liberated our country. আমরা আমাদের দেশকে দেখভাল করব, সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, গণতন্ত্র চর্চা করব। আজকে এই যুদ্ধ শুধু এই রেজিমের বিরুদ্ধে না, তাদেরকে সমর্থন করছে এই ইন্ডিয়ান র এবং মোদী হিন্দুত্ববাদী সরকার। বিকেলেও কিন্তু বিরাট জনসভা করে আসছে, সেই জনসভায় কিন্তু লোক ভর্তি মাঠ ছিল। আজকে দেখলেন না যে এই শিক্ষক প্রফেসর এদের সাথে মিটিং করলো, এইটি হয় উপর থেকে ভাব দেখায় সবকিছু নর্মাল, কিন্তু তলে তলে সব শেষ হয়ে যায়। এইভাবেই তার পতন হবে। বাংলাদেশের মানুষ আবার মিষ্টি খাবে, রং বিতরণ করবে এবং সত্যিকারের স্বাধীনতার চেতনা, সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করবে। বাংলাদেশ হবে গণতান্ত্রিক রাষ্ট্র। কোন দেশের পাপেট সরকার এখানে বসতে পারবে না। যারা আজকে দ্বিতীয় মুক্তিযোদ্ধা চালিয়ে যাচ্ছে, যারা বাংলাদেশের সূর্য সন্তান, তাদেরকে বলি আমাদের কাছে তথ্য আসছে যে অনেক কিলার থাকতে পারে বিডিআর হত্যাকাণ্ডে। যেরকম একটি ক্লিং গ্রুপ আসছিল, সেরকম আমার কাছে ছবি আসছে, হাতে বালা পড়া এবং বাংলাদেশের মানুষের চেয়ার টিপিক্যাল মধ্য ভারতীয় মতো মনে হয়। এই ছবি নিশ্চয়ই আপনাদের হাতেও পড়েছে। তারা এইম করে ফায়ার করে, পুলিশের ড্রেস পরে। আমাদের ছাত্রদের একটা 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 ওয়ার্নিং সমস্ত সবাইকে তাদের মাধ্যমে দেওয়া দরকার। যাকে সন্দেহ হবে তাকে চেক করবে, বিদেশি হলে পাসপোর্ট দেখবে এবং যেখানে থাকা না হয় সেখানে যদি না থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। সেই ক্ষেত্রে এখানে মামুন ভাই আছে, আমরা আছি, এবং যে সমস্ত ছাত্ররা এখনো কোনো লিগ্যাল প্রবলেম আছে, আমরা ঘোষণা দিয়েছি ইতিমধ্যে যে যে কোনো ধরনের লিগ্যাল সাপোর্ট আমাদের 10-12টা চেম্বার, মামুন ভাইয়ের চেম্বার, আমার চেম্বার রয়েছে। তারা এখানে আমাদের কাছ থেকে আমরা লিগ্যাল সাপোর্ট দেওয়ার জন্য রেডি রয়েছি। আমাদেরকে এই আন্দোলন শুধু সরকার পতনই থেমে থাকলে না, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। বাংলাদেশের রাজনীতি ভবিষ্যতে যাতে আর কোনোদিন কলুষিত না হতে পারে, দুর্বৃত্তায়িত না হতে পারে, লুটেরা তন্ত্র না হতে পারে, নিকৃষ্ট পরিবারতন্ত্র, হুলিগনিজম এবং ক্রনিক ক্যাপিটালিজম সৃষ্টি না করতে পারে, সেইটার মূলোৎপাটন করতে হবে। সেইটার মূলোৎপাটন করলে রাজনৈতিক ল্যান্ডস্কেপ চেঞ্জ করতে হবে। আর যে ইন্ডিয়া এখানে প্লে করছে, আজকে ইন্ডিয়ার একটা ইমপ্লান্টেড যে রেজিম রয়েছে, সেইখানে আমাদের দাবি তুলতে হবে, মোদি তুমি অনেক খেলেছো বাংলাদেশকে নিয়ে, আর খেলো না। র কিলার্স, গো ব্যাক। ডোন্ট ইন্টারফেয়ার ইন আওয়ার অ্যাফেয়ার্স। উই হ্যাভ লিবারেটেড আওয়ার কান্ট্রি। আমরা আমাদের দেশকে দেখভাল করব, সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, গণতন্ত্র চর্চা করব। আজকে এই যুদ্ধ শুধু এই রেজিমের বিরুদ্ধে না, তাদেরকে সমর্থন করছে এই ইন্ডিয়ান র এবং মোদী হিন্দুত্ববাদী সরকার, সেটাও মনে রাখতে হবে। অতএব প্রথম সাকসেস অর্জিত হওয়ার পরে যাতে রাষ্ট্র ঠিকভাবে থাকে, প্রশাসন ঠিকভাবে চলে, সেই দিকে দেখভাল করতে হবে এবং এই দুর্বৃত্তিত রাজনীতিকে কমপ্লিটলি মূলোৎপাটন করতে হবে। যেভাবে ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে আসছিল, আবার সেইটা আমরা হৃদয়ের মাধ্যমে সবাইকে জানাতে চাই। এবং সেখানে আমরা যারা নিপীড়িত, নির্যাতিত, গণতন্ত্রহীন বাংলাদেশ চলছে, আমরা সবাই এই স্বাধীনতাকামী যে আজকের বীর নায়ক, বীরশ্রেষ্ঠ আবু সাঈদ সহ, আসলে সিভিলি তো বীরশ্রেষ্ঠের প্রভিশন নাই, আবু সাঈদের এই স্যাক্রিফাইস, আবু সাঈদের এই ইতিহাস সৃষ্টি, নতুন করে একটা প্রভিশন আনতে হবে সিভিলিয়ান ব্রেভিটির জন্য। সিভিল যারা, তারা যে সাহসিকতা দেখায়, সেই সাহসিকতার পুরস্কার হিসেবে আমাদের আরো 4টা ক্যাটাগরি করতে হবে, যেটা ইন্ডিয়াতে আছে। অতএব আবু সাঈদকে যারা বীরশ্রেষ্ঠ বলছে, আমিও বলি সে বীরশ্রেষ্ঠ। যারা আজকে হতাহতের শিকার হয়েছে, গণহত্যার শিকার হয়েছে, রাষ্ট্র তাদেরকে দেখভাল করবে, সেটাও হবে পরবর্তী সরকারের একটা বড় ধরনের দায়িত্ব। অতএব আজকে যে আন্দোলন শুরু হয়েছে, আপামর শ্রেণী পেশার সবাই যেখানে এখানে সংশ্লিষ্ট হয়েছে, এখান থেকে আর ঘরে ফেরার সুযোগ নাই। আমি মনে করি বিজয় খুব কাছে। ইতিহাস বলে যে এরশাদ সাহেবের পতনের সময় মাহমুদ ভাই জাতীয় পার্টির লোক, তারপর আমরা ইতিহাস হিসেবে বলি, ওই দিন বিকেলেও কিন্তু বিরাট জনসভা করে আসছে, সেই জনসভায় কিন্তু লোক ভর্তি মাঠ ছিল। আজকে দেখলেন না যে এই শিক্ষক প্রফেসর এদের সাথে মিটিং করলো, এইটি হয় উপর থেকে ভাব দেখায় সবকিছু নর্মাল, কিন্তু তলে তলে সব শেষ হয়ে যায়। এইভাবেই তার পতন হবে।
বাংলাদেশের মানুষ আবার মিষ্টি খাবে, রং বিতরণ করবে এবং সত্যিকারের স্বাধীনতার চেতনা, সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করবে। বাংলাদেশ হবে গণতান্ত্রিক রাষ্ট্র, কোন দেশের পাপেট সরকার এখানে বসতে পারবে না, এবং ইন্ডিয়ান র এবং ইন্ডিয়ান এই হিন্দুত্ববাদী সরকারকে এখান থেকে কিক আউট ইন্ডিয়া, কিক আউট র, কিক আউট মোদি। এই যে প্রত্যেকের মনে রাখতে হবে, এই দেশ আমার, এদেশে কারো কোনো ডমিনেশন, কারো কোনো হেজিমনি, বাঙালি পিপল উইল নট অ্যাকসেপ্ট এনি হেজিমনি অফ এনি কান্ট্রি। যেটা শি জিনপিং এইবার তার স্টেটমেন্টের মধ্যে বলে দিয়েছে যে বাংলাদেশ মাস্ট ফলো এ ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, keeping the sovereignty and freedom intact and territorial integrity, and no interference of any foreign country in the internal affairs. এগুলা ভারতকে বিট করে পড়ছে। এই দুর্বলতা তারা ধরে দিয়েছে, যেটা আমরা জানি। অতএব আমাদের সেইখানে এক থাকতে হবে এবং এই ইন্ডিয়ান যে একটা লুটেরা তন্ত্র এখানে সৃষ্টি হয়েছে, তাদেরকে লাথি মেরে মজ্জুর মধ্যে বলতে হবে কিক আউট ইন্ডিয়া। ধন্যবাদ।